তিন শরিকের অনড় মনোভাবে কিছুটা চাপ যে তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে সেই চাপ কাটিয়ে সমঝোতার রাস্তা যে খোলার চেষ্টা চলছে তাও স্পষ্ট করে দিয়েছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রাজ্য কমিটির বৈঠকের পর বলেছিলেন 90% কাজ শেষ, আর বাকিটুকু দ্রুত শেষ হয়ে যাবে। 7 দিন সময় নিয়েছিলেন তিনি। সেই মতো জোটের জট খুলতে ফের বামফ্রন্টের বৈঠকে বসলেন নওশাদ সিদ্দিকী। তৃতীয়বারের এই বৈঠকেই কি জট খুলে গেল? না, তা এখনই বলা যাচ্ছে না। তবে জট খুলতে যে চলেছে তা নিয়ে কোনো সংশয় নেই। তিন শরিক সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লককে যে আসন বরাদ্দ করা হয়েছে তাতে তারা খুশি। কংগ্রেস জোটে না আসায় আসন সংখ্যা বাড়ানোর দাবি তুলেছে তারা। দাবি মেনে তিন শরিকের আসন সংখ্যা বাড়ানো হবে কিনা তাও স্পষ্ট হয়ে যাবে। তবে তার আগে একই আসন নিয়ে আইএসএফ এবং ফরওয়ার্ড ব্লকের মধ্যে যে জটিলতা তৈরি হয়েছে তা কাটানোই মূল লক্ষ্য বামফ্রন্টের। সেই লক্ষ্যকে সামনে রেখে মঙ্গলবার নওশাদ বামফ্রন্টের ফের বৈঠক হলো। তবে তাতে জট ছাড়েনি। ঘণ্টা দুয়েকের বৈঠকে নওশাদ সিদ্দিকী স্পষ্ট করে দিয়েছেন নিজের অবস্থান। কাল অর্থাৎ বুধবার ফের ডাকা হয়েছে বৈঠক। মনে করা হচ্ছে জোট ঘিরে যে সামান্য জটিলতা এখনো রয়ে গিয়েছে তা কালই কেটে যাবে। তিন শরিক তো বটেই, সিপিআইএম এর লিবারেশন এবং যে ছোট ছোট বামপন্থী দলগুলোকে কিছু আসন ছাড়তে পারে সিপিআইএম তা পরিষ্কার হয়ে যাবে। নওশাদ সিদ্দিকী বৈঠক সেরে মিডিয়াকে জানিয়েছেন আসন সমঝোতা আলোচনার পর্যায়ে আছে, চূড়ান্ত হয়ে গেলে জানানো হবে। তবে কিছু আসন নিয়ে ঐক্যমত তৈরি হয়নি। তবে একই সঙ্গে তিনি বলে দিয়েছেন আপোষ করবেন না। যে আসনগুলোতে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে জটিলতা তৈরি হয়েছে তা যাতে না থাকে সে কথা তিনি বলেছেন বামফ্রন্টের বৈঠকে। নওশাদ সিদ্দিকী আশাবাদী কালকের বৈঠকেই সমস্ত সমস্যা মিটে যাবে। জোটের পূর্ণাঙ্গ চেহারা না মেলায় আইএসএফকে কত আসন ছাড়বে বামফ্রন্ট তাও স্পষ্ট হয়নি। প্রাথমিকভাবে আইএসএফ 50টি আসনের দাবি রেখেছিল, কিন্তু সেখান থেকে পরে তারা সরেও আসে। আইএসএফ এর রাজ্য কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী 43টা আসনের দাবি রাখা হয়, কিন্তু বামফ্রন্টের তরফে বলে দেওয়া হয়েছে তাদের দাবি মতো আসন দেওয়া যাবে না। শোনা যাচ্ছে 35টার মতো আসন বরাদ্দ হতে পারে নওশাদের দলের জন্য। তাতে নওশাদ রাজি হবেন কিনা তাও একটা আলোচ্য প্রশ্ন। নওশাদ সিদ্দিকী বৈঠক শেষে কিন্তু আসন সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেননি। যা জানা যাচ্ছে নওশাদের সঙ্গে আসন সংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আগামীকাল বামফ্রন্টের বৈঠকের পর তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হতে পারে। এই মাসের শেষ দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। তারপর সংশোধনী তালিকা প্রকাশ পাবে। মনে করা হচ্ছে ভোটের দিনক্ষণ 15ই মার্চ নাগাদ ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তার আগেই 1 মার্চ থেকে নির্বাচনী প্রচারে নেমে পড়বে সিপিআইএম। তার আগেই হয়তো প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। আর সেই কারণেই শরিকদের সঙ্গে জোট প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাইছে আলিমুদ্দিন। নওশাদ সিদ্দিকীও চাইছেন আসন সমঝোতা সেরে ভোটের ময়দানে নেমে পড়তে।